গাড়িটা নষ্ট হয়েছে আর পিছের গাড়ি যে গাড়িটা আছে ওই গাড়িটা মারিয়ে দিচ্ছে, মারিয়ে দেওয়া শেষে উপরবেলা তুলে নিয়ে আসছে। ওই গাড়ির মালিকের ছেলে ছিল, মালিক ছিল, দুজনের ডেড। পিছের গাড়িতেও মনে হয় যে ড্রাইভার ছিল, এটা ডেড হয়ে গেছে। একটা লোক ওখানে গাড়ির ভিতরে ছিল, ঝুলন্ত অবস্থায় মরদেহ ছিল। সেটাকে যে গাড়িটা মেরে দিচ্ছে ওই গাড়িটা এদিকে পুলিশের গাড়ি দিয়ে সরাই নিয়েছে, তারপর ওই লাশটাকে উদ্ধার করলো। আমরা এটা দেখলাম। আর তার আগে মারা গেছে তাদেরকে এখানে যে বডি রাখা দিছিল সাদা ব্যাগে করে, আর মেডিকেলে ভর্তি আছে। অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা 6টার দিকে। বড় যে গাড়িটা মাল আনলোড করতেছে ওই গাড়িটা মনে করেন যে গাড়িটা নষ্ট হয়েছে আর পিছের গাড়ি যে গাড়িটা আছে ওই গাড়িটা মারিয়ে দিচ্ছে, মারিয়ে দেওয়া শেষে উপরবেলা তুলে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওই গাড়ির মালিকের ছেলে ছিল, মালিক ছিল, দুজনের ডেড। পিছের গাড়িতেও মনে হয় যে ড্রাইভার ছিল, এটা ডেড হয়ে গেছে। এখন মনে হয় যে এই দুর্ঘটনাটা মনে হয় যে পিছের গাড়িটার দুর্ঘটনাটা এই পিছিয়ে যে মারা দিচ্ছে, এই কারণে হ্যারি দোষ। পিছনেরটা মারা গেছে একটা আর সামনেরটা মারা গেছে দুইটা। প্রথম গাড়ির যে ভগ্নিপতি মারা যায় তার নাম তাপস সরকার, তার ছেলের নাম তীব্র সরকার। বাবা ছেলে দুজনেই স্পটেই ডেড হয়। আমরা খবর পাই 8:30টার দিকে। তার বাসা শেরপুর রামচন্দ্রপুর পাড়া, বগুড়া জেলার। ঘটনাক্রমে আসে আমরা দেখতে পেলাম যে মানে ড্রাইভার যে ছিল সে বাবা তাপস সরকার, তাকে আমি খুঁজে পাই মর্গে এসে। আর তার ছেলেকে যখন আমরা খুঁজে পাচ্ছিলাম না, তৎক্ষণাৎ আবার খোঁজ নিতে নিতে দেখলাম যে ওখানে আরো 2টা লাশ আটকে আছে গাড়ির ভিতর। সে পর্যায়ে যাওয়ার পর আমরা ওখানেও খুঁজতে পাইনি। তারপর ওখান থেকে মর্গে নিয়ে আসার পর আমরা শনাক্তকরণ করি যে না, ওটা তার ছেলে এবং আমাদের ভাগিনা। বাবা ছেলে দুজনই স্পটে।